দাবি তুলছে? প্রথম যে সমস্ত ক্যাম্পাস প্রাচীর দেওয়া আছে সেখানে কেন্দ্রীয় বাহিনী ভোটারদেরকে ক্যাম্পাসের বাইরে লাইন দেওয়া করাচ্ছে। ইছাপুর হাই স্কুল আমাদের তারকেশ্বর বর্ধমান রোডের ওপর, সেই রোডের ওপর দাঁড়িয়ে আছে দুটো বুথের ভোটাররা, ঢুকতে দিচ্ছে না, চারজন করে ঢোকাচ্ছে। অথচ ভেসরেতে বিরাট বড় ক্যাম্পাস, একটা লরি যাচ্ছিল, বাড়ির থেকে ভোট দিতে এসেছে, এক মহিলা বাচ্চা ছেলেকে নিয়ে এসেছে, হাত ধরে আছে, বাচ্চা ছেলে এদিক ওদিকে, এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সেটা যে বলার পর অন্তত 1.5 ঘন্টা পর, তবে ওই দুটো বুথের প্রায় 100-3 যারা রাস্তার ওপর দাঁড়িয়েছিল তাদেরকে ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দিল। এই যে অমানবিক অত্যাচার, বয়স্ক মানুষ, নিয়ম আছে, তারা যদি শারীরিকভাবে, বিশেষ করে চোখ এবং হাত, কারণ চোখে দেখে হাত দিয়ে ভোটটা দেবে, এই জায়গায় প্রবলেম থাকে, সেখানেতে বাড়ির লোক একটি মাত্র কম্পেনিয়ান ভোট দিতে পারে। এই যে ক্যাম্পাস ঘেরা আছে সেখানে কেন্দ্রীয় বাহিনী ওই অসুস্থ ব্যক্তিটাকে যে নিয়ে যাচ্ছে তাকে আর ঢুকতে দিচ্ছে না। তারপর সেই অসুস্থ ব্যক্তিটা ওই ক্যাম্পাসের ভেতর কি করে যাবে একা একা? দ্বিতীয়ত, সেই জায়গায় কেন্দ্রীয় বাহিনী এই যে ঢুকতে দিল না তার বাড়ির লোকটাকে, কম্পেনিয়ান ভোটটা তাহলে সে দিতে পারল না। প্রিসাইডিং অফিসার কে যিনি বলছেন ভোটার যে আমি নিজে দেখতে পাচ্ছি না, আমার কেউ বলছেন আমার হাত প্যারালিসিস, আমি ঠিক দিতে পারবো না, আমার সাথে এসেছে, তাকে দিয়ে ভোটটা আমি দেওয়াবো। প্রিসাইডিং অফিসার কক্ষ ছেড়ে বেরিয়ে এসে ওই কেন্দ্রীয় বাহিনীকে কিছু বলছে না, কেন্দ্রীয় বাহিনী আটকে দিচ্ছে। এই যে অত্যাচার, এক তো এসআইআর করে মানুষের ভোট অধিকার কেড়েছে, আবার এরা এই বয়স্ক মানুষগুলো যাচ্ছে শারীরিক অক্ষম, তাদেরকে দিতে দেওয়া হচ্ছে না। এটা 109 নম্বর বুথ আমাদের তালপুর অঞ্চল, আমাদের নাইটা অঞ্চলে ক্ষুদ্রামপুর হাই স্কুল 131, 133, 134 নম্বর, 3টে বুথে সেম ঘটনা ঘটছে। এই যে অত্যাচার, এই করে ভোট মানুষকে বিরত করছে। এর বাইরে কেন্দ্রীয় বাহিনী চাপাডাঙ্গার 127 নম্বর বুথে, সেখানেতে ডাইরেক্ট লাইনে জিজ্ঞাসা করছে, টিএমসি হলেই লাঠিও চাচ্ছে, মহিলা পর্যন্ত দেখছে না। আপনারা কি অভিযোগ করেছেন কোথাও? অবশ্যই আরোকে জানিয়েছি, 27 নম্বর বুথ, সেই 27 নম্বর বুথেতে ঠিক এই পদ্ধতিতে সেখানেতে এই অসুস্থ ব্যক্তিদেরকে ভোট দিতে দিচ্ছে না। অর্থাৎ পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনার কদিন আগে আরামবাগ লোকসভার মধ্যে যে কটি বিধানসভা পড়ে, আরামবাগের একটা বেসরকারি হোটেলেতে সকাল 8:30টায় মিটিং ডাকলেন। সেখানে আমরা প্রশ্ন করেছিলাম যে এই ভোটার বললেন নিশ্চিতভাবে দিতে পারবে, যিনি ভোট দিতে যাবেন তিনি তার ডান হাতে কালি লাগিয়ে দেবে, পরে তিনি যখন ভোট দেবেন তার বাঁ হাতে লাগাবে, আর যিনি ভোটার তার বাঁ হাতে লাগাবে, অবশ্যই এলাও। সেই ক্ষেত্রে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি না। এবং আমার তারকেশ্বর বিধানসভায় 1000-এর ওপর বুথ স্লিপ দেওয়া হয়নি এখনো পর্যন্ত, সেটাও লিখিত আরো নির্বাচন কমিশনারকে আজ 4 দিন আগে জানানো হয়েছে। বুথ স্লিপ না পাওয়ার জন্য তো ভোট দিতে অসুবিধা হবে। ওখান থেকে ওনারা জানিয়ে দিচ্ছেন যে না, ভোটার কার্ডটা নিয়ে গেলেই হবে, কিন্তু ওই গেটে কেন্দ্রীয় বাহিনী বুথ স্লিপটা না দেখে তাকে ফিরিয়ে দিচ্ছে।
এর দায় কে নেবে? এইভাবে অত্যাচার চালাচ্ছে।